বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে শুরু, পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সরকার পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মোট 10 দিনকে রিমান্ডে আছেন। 2টি করে মামলা তাদের রিমান্ড নেওয়া হলেও ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন বিভিন্ন মামলায় আসামি হচ্ছেন মন্ত্রী ও এমপিরা। মামলাগুলো এখনও থানা পুলিশের কাছে তদন্তে রয়েছে। তবে ভিআইপি আসামি হিসেবে তাদেরকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তারা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন, রিমান্ড নেওয়ার পর থেকেই ভিআইপি আসামিদের মধ্যে সবথেকে ভেঙে পড়ছেন সাবেক তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রিমান্ডে কিছু জিজ্ঞাসা করলেই হাওমাও করে কান্না করছেন। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে দায় অস্বীকার করেছেন। তিনি বলছেন, গোয়েন্দা সংস্থার প্রধান এটিএম সির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নির্দেশে মেনেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বেশিরভাগ সময় ঘুম ও নামাজ পড়েই কাটাচ্ছেন। জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী হত্যা মামলা সহ পরিস্থিতির জন্য দায়ী করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর উপরে রিমান্ডের কিছু সময় আনিসুল হক বোকার মতন হাসছে, এমন কথা শোনা যাচ্ছে। এদিকে সালমান এফ রহমান জিজ্ঞাসাবাদের বাইরে বেশিরভাগ সময় ঘুমাচ্ছেন এবং নামাজ পড়ছেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব ঘটনা তার একার দায় নাই।